আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের রাসায়নিক বিক্রিয়ার হার এটা লেকচার 4 নিয়ে আলোচনা করব। গত 3টা ক্লাস আমরা পড়েছিলাম যে বিক্রিয়ার ক্রম কি, শূন্য ক্রমের বিক্রিয়া কি, প্রথম ক্রমের বিক্রিয়া কি, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কি। দ্বিতীয় ক্রমের বিক্রিয়া পড়েছিলাম একই ধরনের বিক্রিয়কের ক্ষেত্রে। আজকে আমরা দেখব যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া ভিন্ন ভিন্ন বিক্রিয়কের ক্ষেত্রে কিভাবে করা যায়। তোমাদের প্রশ্নে দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটাই দুই ভাবে আসে। আরেকটা প্রশ্ন আমরা দেখব যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটা হচ্ছে একটা ছদ্ম একানবিক বিক্রিয়া। ছদ্ম একানবিক বিক্রিয়া মানে কি, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার মধ্যে লুকায়িত আছে কি প্রথম ক্রমের বিক্রিয়া। তার মানে আমরা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া করতে করতে আমরা প্রথম ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ পেয়ে যাব। এর জন্য বলা হয়েছে এটাকে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া একটি ছদ্ম একানবিক বিক্রিয়া। 3টা ভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে, যেভাবে আসবে তোমরা ওইভাবে দিবা। তাহলে আমরা শুরু করি যে দুটি আলাদা বিক্রিয়কের ক্ষেত্রে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ প্রতিপাদন করো। দুটি আলাদা বিক্রিয়ক, দুটি আলাদা বিক্রিয়ক কি আমার হচ্ছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। গতদিন আমরা পড়েছিলাম 2A, মানে একই ধরনের বিক্রিয়কের ক্ষেত্রে এ আর এ দুইটার জন্য একই ধরনের বিক্রিয়ক। এখন দুইটা হচ্ছে আলাদা ধরনের বিক্রিয়ক। আলাদা ধরনের বিক্রিয়ক করার চেষ্টা করব। তাহলে আমরা ধরি একটা বিক্রিয়ক হচ্ছে এ, একটা বিক্রিয়ক বি। বিক্রিয়ার পরে উৎপাদ উৎপন্ন করলো সেম নিয়মে। যখন বিক্রিয়া আমার শুরু হয় না কোনো ধরনের বিয়োজন ঘটে না, আর যদি বিয়োজন না ঘটে কোনো ধরনের উৎপাদ তৈরি হবে না। তাহলে আমার প্রাথমিক অবস্থায় এ মল বি মল বিয়োজিত হয়ে আমার উৎপাদের কি জিরো, মানে কোনো বিক্রিয়া কোনো বিক্রিয়ার হার সম্পন্ন হয় না। টি সময় পর কিছু পরিমাণ বিয়োজন ঘটে। তাহলে আমি যদি বলি আমার 100 ছিল, 100-র মধ্যে প্রথম হচ্ছে 0। টি সময় পর আমার যদি 100 থেকে 50 মোল বিয়োজন হয় তাহলে আমার 50 মোল উৎপাদ তৈরি হবে। এটা হলো স্বাভাবিক জিনিস। তাহলে আমরা বুঝলাম যে x মোল বিয়োজিত হয়ে x মোল উৎপাদ উৎপন্ন করলো। তাহলে আমরা সবসময় যেভাবে করি বিক্রিয়ার হার, বিক্রিয়ার কি দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করবে। কার? এ একটা, এ একটা। তোমরা একটা জিনিস মনে রাখবা, সব সময় বিক্রিয়ার হারটা বিক্রিয়কের উপর নির্ভরশীল, কখনো উৎপাদের উপর নির্ভর করে না। মানে আমি একটা প্রোডাক্ট যে তৈরি করব, এখানে আমি কতটুকু আমি বিক্রিয়ক দিলাম সেটার উপর কিন্তু আমার প্রোডাক্টটা নির্ভর করবে। তার মানে বিক্রিয়ার হারটা সবসময় কি বিক্রিয়কের উপর নির্ভর করে। তাহলে আমি যদি বিক্রিয়ার হারটা লিখি, বিক্রিয়ার হার কি dx/dt ভ্যারাইজেস কার বিক্রিয়কের ঘনমাত্রা সমানুপাতিক। এই বিক্রিয়ক হচ্ছে আমার a - x আর হচ্ছে কি b - x। a আমি কি লিখতে পারি dx/dt ইকুয়াল টু, তাহলে আমার একটা ধ্রুবক ইউজ করা লাগবে সমানুপাতিক উঠাইতে হইলে a - x আর হচ্ছে আমার b - x। আমরা কি জানি x এর অংশগুলো সব একপাশে নিয়ে আসব। তাহলে x এর অংশগুলো একপাশে আনলে dx/a - x আর এটা হলো কি b - x সমান আমার যদি কোণাকুণি চলে যায় k dt। এখন একটা মজার জিনিস দেখো, তোমরা ইন্টার লেভেল বা ক্লাস 9-10 এ পড়েছো এই যে এই জিনিসটা যে 1/a - x 1/b - x 1/a - x আর b - x আমরা আংশিক ভগ্নাংশ শিখেছিলাম। তাইলে এখানে আমি একটু বোঝাই যে আমি যে লিখলাম এই যে আমার 1 মনে করি এটা 1 আছে 1/a - x b - x, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসলো এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি দিব। পরীক্ষা যদি তোমাদের সময় হয় তোমরা এখানে সাইড নোট করে স্যারকে লিখে দিলা। যদি মনে হয় যে না আমার সময় হচ্ছে না, পাশে দিলে ভালো, সে ফুল মার্কটা পাবা, স্যারেরা বুঝবে যে কোথা থেকে আসলো। আর কেউ যদি চাও যে না আমি এই লাইন থেকে এই লাইন সরাসরি মুখস্থ লিখবো, তাও পারো। তাহলে আমি এই লাইন থেকে এই লাইনটা কিভাবে আসলো এই জিনিসটা তোমাদের একটু সলভটা দেখাই। আংশিক ভগ্নাংশ যারা করছো তারা পারার কথা। এটা দেখো আমি লিখবো এখানে 1/a - x আর হলো 1/a - x b - x, এটার আংশিক ভগ্নাংশ দেখবো। 1/a - x আর হচ্ছে b - x, এটার কি দেখবো আমি আংশিক ভগ্নাংশ। তোমাদের এটা ক্লাস 9-10 এর
উচ্চতর পারমাণবিক বইয়ের মধ্যে, সরি 9-10 এর হচ্ছে হায়ার ম্যাথ যে বইটা আছে ওইটার মধ্যে কিন্তু এটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে কি করব, আংশিক ভগ্নাংশ দেখব। তাহলে আংশিক ভগ্নাংশ দেখার সিস্টেমটা দেখি, 1/a - x ও b - x। এখানে এটা কিন্তু শেখানোর কথা আমার না, তাও দেখাচ্ছি। দেখো আমরা কিভাবে শুরু করব, আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে তিনটা দাগ দেয়। এখন a - x b - x, দেখো অনেকে এই জায়গায় দেখো 1 লেখে, অনেকে দেখো x দিয়ে শুরু করে, অনেকে x² শুরু করে, অনেকে x³ শুরু করে। এখানে এই জিনিসটা আসে কোথা থেকে আমরা এটা দেখব। উপরে যদি বড় হয় সেটা লিখবো, উপরে যদি আমার ছোট হয় সেটা লেখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? কিভাবে দেখো, উপরে আমার বড় হলে আমি যদি x গুণ করি x² হয়, উপরে 1 আছে। সাপোজ মনে করো আমার x² আছে আর x আছে, নিচে আছে x³ আর উপরে x² এর একটা টার্ম আছে। তাহলে কাটাকাটির পরে আমার কি উপরে ছোট, আমি এখানে কিছু লিখবো না, এই শুরুতে কিছু লিখবো না। উপরে কোনো কারণে আমার x³ আছে, নিচে x² আছে, কাটাকাটির পরে উপরে x থাকে, আমি x দিয়ে শুরু করব, বাকি যা আছে তাই এভাবে লিখবো। যদি আমার কি হয়, উপরে x⁴ নিচে x² আছে, আমি কি x² দিয়ে শুরু করব, বাকি লিখবো। আমি জাস্ট এই সামনের অংশটুকু কি বলবো এটা বোঝাচ্ছি। উপরে ছোট হলে আমরা সেটা লিখবো না। উপরে আমার x⁵ আছে, নিচে x⁵ আছে, কাটাকাটি করলে কত থাকে, 1 থাকে, আমি এখানে 1 দিয়ে শুরু করব। যদি উপরে আমার x⁴ থাকে, নিচে x⁵ থাকে, কোথায় বড়, নিচে বড়, তাহলে উপরে ছোট থাকলে আমার লেখার দরকার নাই, আমি সাধারণ এতটুকু দিয়ে শুরু করব। বোঝা গেছে? তাহলে আমরা এখন দেখি, যদি আমার নিচে x³ থাকে, উপরে 1 থাকে, বলতো কোথায় বড়? অবশ্যই নিচে বড়। নিচে যদি বড়টা থাকে আমরা কিছুই লিখবো না সামনে। তাহলে আমরা আমাদের এখনেরটা দেখি। দেখো আমার নিচে হচ্ছে x কি x², তাহলে আমার নিচে হচ্ছে x², উপরে হচ্ছে 1, তার মানে আমার উপরে হচ্ছে ছোট, নিচে বড়, তার মানে উপরে যদি ছোট হয় আমি সামনে কিছুই লিখবো না, আমি সরাসরি এটা দিয়ে শুরু করব। ঠিক আছে? এতটুকু আশা করি বুঝলা। তাহলে এখন দেখো আমরা আমাদের কাজ শুরু করি। a - x, এটা হচ্ছে b - x। তাহলে আংশিক ভগ্নাংশ যখন করি তখন আমরা কি জানি, আংশিক ভগ্নাংশ করতে গেলে, আচ্ছা এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে a, একটা হচ্ছে b, আরো বিভিন্ন আছে a - x b - x, এগুলো তোমরা একটু পড়ে নিবা, তোমাদের ছোট ক্লাসে এগুলো ছিল। তাহলে আমার টার্গেট হচ্ছে a এর মান আর b এর মান বের করতে পারলে আমার কাজ শেষ। তাহলে আমি দেখি নিচে যা থাকে এটা দিয়ে আমরা উভয় পাশে কি করে দেব, গুণ করে দেব। তাহলে নিচে যা আছে এটা দিয়ে যদি উভয় পাশে গুণ করি, এটা যদি আমার উপরে বসে তাহলে কাটা গেলে এখানে থাকে আমার 1 ইকুয়াল টু, এখানে যদি গুণ করি তাহলে আমার a - x কাটা যায়, তাহলে থাকে কি b - x আর এর সাথে গুণ করলে a ইনটু b - x। বোঝা গেল? প্লাস এখন b - x কাটা থাকে আমার a - x, তাহলে b এর সাথে গুণ করলে b ইনটু a - x। তাহলে এটা বুঝলাম। এখন আমার এটা সমীকরণ নাম্বার কত দিলাম, এটা দিলাম আমি সমীকরণ নাম্বার 1। সমীকরণ নাম্বার 1। এখন আমার টার্গেট হচ্ছে কি, a এর মান আর b এর মান বের করা। a এর মান এগুলা বের করার সময় শিখছি আমরা, যে কোনো একটা সাইড 0 বানায় ফেলতে পারলে আরেকটা মান পাই। আমার a মানটা যদি 0 হয়ে যায় তাহলে আমি b এর মান পাই, b এর মানটা যদি 0 হয়ে যায় আমি কার মান পাই, a এর মান পাই। তাহলে আমি যদি লিখি 1 নং এ আমি কি বসাইলাম, x এর জায়গায় যদি b বসাই, x নং এ x এর জায়গায় আমি কি বসাইলাম, b বসিয়ে,
এক্স এর জায়গায় বি বসাইলাম, তাহলে আমি কি দেখি আমার কি আসে, 1 ইকুয়াল টু, যখন আমরা ক্যালকুলেশন করব তখন দাগ থাকে কয়টা, দুইটা, তাহলে এ ইনটু আমার এক্স এর জায়গায় যদি আমি বি বসাই, বি মাইনাস বি প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে আমার এই টার্মটা কত হয়ে যায়, কাটাকাটি হলে 0 হয়ে যায়, তাহলে 1 ইকুয়াল টু বি ইনটু এ মাইনাস বি, তাহলে এখান থেকে আমার কার মান বের হয়ে যায়, বি ইকুয়াল টু 1 বাই এ মাইনাস বি, আমার বের হয়ে গেল। এখন সেম নিয়মে কি করব, আমার কার মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, এখন বি এর অংশ যদি 0 বানাইতে পারি আমি কার মান পাবো, এ এর মান, তাহলে 2 নং এ সেম নিয়মে 1 নং এ আমি কি বসবো, এক্স এর জায়গায় এ বসাবো, এ বসিয়ে এক্স এর জায়গায় যদি আমি এ বসাই তাহলে আমার কি আসে দেখো, 1 যা আছে তাই, ওয়ান আমার যা আছে তাই ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস আমার কি আসে, এক্স, এক্স এর জায়গায় আমি এখন কি বসাইতেছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস এক্স এর জায়গায় কত আমার এ, এখন আমার এ অংশটা 0 হয়ে যায়, তাহলে বা 1 ইকুয়াল টু এ ইন্টু বি মাইনাস এ, আমি এখান থেকে যদি এর মান বের করি, এ ইকুয়াল টু 1 বাই বি মাইনাস এ, তাহলে আমি এ এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম, এ এর মান আর বি এর মান আমি কোথায় বসায় দেব, 1 নং সমীকরণে বসায় দেব, ঠিক আছে, এ এর মান আর বি এর মান আমি 1 নং সমীকরণে বসাবো, তাহলে আমার কি আসে দেখো, তাহলে আমি 1 নং এ যদি মান বসাই, দেখো এর জায়গায় কত বসবে আমার, 1 বাই বি মাইনাস এ বাই এ মাইনাস এক্স প্লাস বি এর জায়গায় কত বসবে, 1 বাই এ মাইনাস বি, এখানে কত, এ মাইনাস এক্স, ঠিক আছে, আমি এটা লিখতে পারি। তাহলে এখন আমার কাজ কি, 1 বাই বি মাইনাস এ, ভাগ থেকে যদি গুণ হয়, এটার নিচে মনে মনে 1 আছে, উল্টা গেলে কি হয়, 1 বাই এ মাইনাস এক্স প্লাস আমার হচ্ছে 1 বাই এ মাইনাস বি, এটা যদি আমার উল্টা যায় তাহলে আমার এটা কি আসবে, 1 বাই এ মাইনাস এক্স, তাহলে আমার এখানে এ মাইনাস এক্স আসলো, এখানে এ মাইনাস এক্স আসলো, তাহলে এখন আমি কি করতে পারি, দেখো এখানে একটু ভুল হয়েছে, এটা কি হবে, এখানে আমার তো বি মাইনাস এক্স, ঠিক আছে, এটা লিখতে ভুল হয়েছে, এ মাইনাস বি, এখানে কি ছিল বি মাইনাস এক্স, তাহলে এটা আমার কি হবে, এটা হচ্ছে বি, ঠিক আছে, এটা হচ্ছে আমার বি মাইনাস এক্স, তাহলে আমি এখন এতটুকু আমার দরকার নেই, এখন দেখি আমি কি হয়, দেখো আমার এখানে বি মাইনাস এ, এখানে এ মাইনাস বি, আমি যদি জিনিসটাকে এ মাইনাস বি আকারে সাজাতে চাই, তাইলে আমার এখানে কি এক মাইনাসটাকে সামনে নেওয়া লাগবে, দেখো একটু মাইনাসটাকে যদি সামনে দিই তাহলে আমার কি হয়, এ মাইনাস বি হয়, জাস্ট এখান থেকে মাইনাসটা কমন নিলাম, কারণ এ মাইনাস বি হলে আমি কিন্তু কমন নিতে পারি, ইন্টু 1 বাই এ মাইনাস এক্স প্লাস 1 বাই এ মাইনাস বি ইন্টু 1 বাই বি মাইনাস এক্স, তোমাদের বোঝার জন্য আমি কি করলাম, মাইনাসের অংশটাকে আমি মাঝে নিয়ে যাব, মাইনাস অংশটা যদি মাঝে নিই আমার থাকে কি
1 by a minus b into 1 by b minus x, a মাইনাস এখানে গেলে মাইনাস 1 by a minus b into 1 by a minus x। বুঝা গেল? একটা হচ্ছে b minus x, একটা a minus x। এখন আমি কি করতে পারি, 1 by a minus b উভয় পক্ষ থেকে কি কমন নিতে পারি। তাহলে 1 by উভয় পক্ষ থেকে যদি কমন নিই তাহলে আমার কি দাঁড়ায় দেখো, 1 by a minus b টা যদি আমি কমন নিই তাহলে আমার a minus এটা থাকে, 1 by b minus x minus 1 by a minus x। দেখো তো এটা কার মান বের হলো আমার, ভালো করে দেখো বাম পাশে আমার কোনটা ছিল 1 by minus b minus a, এটার মান আমার কি আসলো, এটার মান আমার দাঁড়াইলো এটা। তার মানে আমি যদি আংশিক ভগ্নাংশ করি এটার পরিবর্তে আমি 1 by a minus b into 1 by b minus x minus 1 by a minus x আমি লিখতে পারি। আমি কি বলছি, তোমরা এই লাইন থেকে মুখস্থ এই লাইন লিখতে পারবা যদি সময় হয়, যে পারো তার থেকে কিন্তু অনেক ইজি। শর্টকাটের মধ্যে তাড়াতাড়ি একটা সাইড নোট দিয়ে তোমরা এই জিনিসটা বুঝিয়ে দিবা, তাহলে একদম স্যার বুঝবে যে তুমি কোথা থেকে এটা লিখলা। তাহলে আমি ওইখানে যে আমার এই অংশটা ছিল এই অংশটার পরিবর্তে আমি কি লিখবো, 1 by a minus b into 1 by b minus a minus 1 by a minus x, জাস্ট এতটুকু লিখবো। ঠিক আছে, তাহলে এই অংশটা আমি আমার প্রয়োজন নাই, এটা আমি কেটে দিই। আচ্ছা এটা আমি সেভ দিয়ে রাখি, আমার এটা তাহলে সেভে থাকলো। আচ্ছা এবার দেখি আমরা কি করলাম। আমরা দেখো দেখো একটু আমি কি করছি, এই যে এই অংশটুকু আমরা দেখলাম, এটার পরিবর্তে এখানে আমরা কি করলাম, আমরা এখানে আংশিক ভগ্নাংশ করলাম, কি পাইলাম, এটার পরিবর্তে আমি লিখছি কি 1 বাই, এই যে এটা 1 ছিল, 1 বাই a minus b 1 বাই b minus x minus 1 বাই a minus x। এখানে একটু কি আছে, এখানে একটু ভুল আছে কি, আমি এই dx টা তো আমার কিছুই করি নাই, এই dx টা পাশে থেকে যাবে, অবশ্যই তোমরা লিখে নিবা। ঠিক আছে, এখানে dx টা কি পাশে থেকে যাবে, কারণ আমি 1 বাই a minus x 1 বাই b minus x এর মানটা এটা বের করছি, তাহলে dx টা যা আছে তাই রয়ে গেল সমান k dt। তাইলে এখন যদি আমরা দেখি উভয় পক্ষকে আমরা সমাকলন করলাম, দেখো এটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বাইরে বের করে দিলাম, এখানে একটা সমাকলন দিলাম, আর এখানে k টা হচ্ছে ধ্রুবক, এখানে আমার কি আসবে, dx টা থেকে যাবে, dx টা থেকে যাবে, তাহলে dx গুলা দুইটার পাশে থেকে গেল সমান k dt। এখন যদি আমি এটাকে সমাকলন দেখি, আচ্ছা দেখো তো আমরা জানি সমাকলন 1 বাই x dx এর করলে কি হয় ln x, এই সূত্রটা আমরা জানি, x যদি x না হয় তাকে আমরা আবার ddx করব। তাহলে আমি যদি এখানে লিখি, এই সূত্রটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে আমি যখন এখানে লিখি আমার রইল কি 1 বাই a মাইনাস b। আচ্ছা 1 বাই এটাকে আমরা কি ধরলাম, এটাকে x ধরলাম, এটাকেও x ধরলাম, তাহলে 1 বাই x এ করলে কি হয় আমার, 1 বাই x এ করলে আমার ln x মানে কত আমার b মাইনাস x, 1 বাই x এ করলে আমি পাইলাম ln x, x তো x না, তাহলে ওরে যদি আবার করি এতটুকু আবার করলে আমার কি হয়, এই এতটুকু যদি আমি আবার করি তাহলে আমি কি আসে -1 আসে। বোঝা গেল? তাহলে আমার মাইনাস যা আছে তাই বসলো, আবার এখানেও কত 1 বাই x, 1 বাই x এ করলে কি ln x বলতে আমার কত a মাইনাস x, এখানেও কি, এখানেও আমার x টা তো x না, তাইলে ওরে আমি যদি আবার করি তাহলে আমার কি আসে -1 হয়। ঠিক আছে,
দেখো এতটুকু চিনতে পারলা কিনা? তাইলে আমি দেখি আরেকবার এটার সাথে মিলে 1 বাই মাইনাস বি 1 বাই এক্স করলে লন এক্স, এক্স যেহেতু এক্স না ওটা আগে আর করলে আমার কি মাইনাস 1 হইছে, মাইনাস যা আছে তাই। আবার 1 বাই এক্স করলে লন এক্স, এক্স যেহেতু এক্স না ওটা আবার করলে কি মাইনাস 1। ঠিক আছে, ইকুয়াল টু আমার কি ছিল কে। আমরা আগে বলছি সমাকলন মানে কি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসটা একত্রে পরিণত করা। ছোট ছোট টিকে যদি আমরা জোড়া লাগাই তাহলে আমরা কি মেইন টিটা পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমার কি থাকে সমাকলন করলে আমার একটা ধ্রুবক বসে সি, তাহলে আমি এতটুকু পেলাম। এতটুকু পেলে এখন আমার কাজটা কি দেখো, বা 1 বাই এ মাইনাস বি। দেখো আমি তোমাদের জন্য এখানে একটু শর্টকাট করছি, আমি এখানে ভেঙে করতেছি। প্লাস আছে মাইনাস লন বি মাইনাস এক্স, আর এখানে মাইনাসে মাইনাসে কি হয় আমার প্লাস। তাহলে এখন আমি কি করব, প্লাসের অংশটা এই পাশে আনবো, মাইনাসের অংশটা ওই পাশে নিব। এই যে এখানে জিনিসটা শর্টকাট করছি। তাহলে 1 বাই এ মাইনাস বি লন এ মাইনাস এক্স মাইনাস লন বি মাইনাস এক্স ইকুয়াল টু kt প্লাস সি। বোঝা গেল? তাহলে এখন যদি আমি লিখি 1 বাই এ মাইনাস বি, দেখো তো লন এ বাই বি এর সূত্র কি, লন এ মাইনাস লন বি, এটা আমাদের জানা আছে। লন এ বাই বি সূত্র লন এ মাইনাস লন বি, তাহলে আমার লন এ মাইনাস লন বি হইলো। তাহলে এটার পরিবর্তে আমি কি করতে পারি, লন এ বাই বি। দেখো তো এই জিনিসটা, লন এ মাইনাস বি সমান লন এ বাই বি, লন এ মাইনাস লন বি কি লন এ বাই বি সমান কেটি প্লাস সি। বোঝা গেল এতটুকু? তাহলে আমরা এতটুকু বুঝলাম এটা হচ্ছে কি আমাদের সমীকরণ নাম্বার 1। তাহলে এখন দেখি আমাদের কি থাকে, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1, এটা হচ্ছে আমাদের যে বুঝাইলাম যে ব্ল্যাঙ্ক পেজটা। তাহলে এখন আমরা দেখি 1 নং সমীকরণে 1 নং সমীকরণটা কি ছিল আমার। 1 নং সমীকরণটা আরেকবার তোমাদের জন্য বুঝে, যে সমীকরণটা আমি লিখলাম। 1 নং কি ছিল, 1 বাই এ মাইনাস বি লন এ মাইনাস এক্স বি মাইনাস এক্স সমান কেটি প্লাস সি। সমীকরণ 1 ছিল। পরে আমরা কি করতাম, স্বাভাবিক নিয়মে যখন আমার বিক্রিয়া শুরু হয় না, যখন টি ইকুয়াল টু 0 তখন আমার কি এক্স এর মানটা কত 0, এই মানগুলো আমি কি 1 নং সমীকরণে বসায় দেব। তাহলে 1 নং সমীকরণে যদি বসাই 1 বাই এ মাইনাস বি লন এক্স এর জায়গায় আমার 0, আর কার জায়গায় 0, এক্স এর জায়গায় 0, আর এখানে কে ইনটু টি এর জায়গায় 0 প্লাস সি, তা বা 1 বাই এ মাইনাস বি লন এ বাই বি সমান কে দিয়ে এটার গুণ করলে কত হয় 0, তাহলে সি থাকে। তাহলে আমি সি এর মানটা পেয়ে গেলাম। এই সি এর মানটা আমি আবার 1 নং সমীকরণে বসায় দিব। তাহলে সি এর মানটা আমি এটা পেলাম, এই সি এর মানটা আমি 1 নং সমীকরণে বসাবো। তাহলে 1 নং সমীকরণ আমার কি ছিল, 1 বাই এ মাইনাস বি 1 implies ln a minus x b minus x equal to kt। দেখো 1 by a minus b ln a minus x b minus x kt, এখানে আমার কার মান বসলো, এটা আমার c এর মানটা। খেয়াল করে দেখো তো, c এর মানটা a minus b ln a by b। তাহলে আমি বুঝে গেলাম, এখানে আমি কার মানটা বসিয়ে দিলাম, আমি এখানে জাস্ট এটার মানটা বসিয়ে দিলাম। তাহলে এটা আমার লনের অংশ, এটা আমার লনের অংশ, দুইটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে প্লাসের অংশটা এই পাশে হয়ে গিয়ে কি হয়েছে, জাস্ট মাইনাস হয়েছে। আমি এখানে আর কিছুই করি নাই, এটা যা আছে তাই লিখলাম, তারপরে প্লাস এর পাশে গেলে মাইনাস হয়, এটা যা আছে তাই। এবার দেখো তো আমার কি করা যায়, এই যে এই লাইনটা কোথা থেকে আসছে আমরা এটা দেখি, এটার পরের লাইনটা
তাহলে কেটিটা যা আছে আমি তাই রাখলাম, কেটিটা যা আছে তাই রাখলাম। তোমাদের বোঝার জন্য আমি এই লাইনটা আবার লিখি, 1/a - b ln a - x b - x minus 1/a - b ln কি ছিল a/b। এখন দেখো আমার 1/a - b 1/a - b দুইটা কি উভয় পাশে আছে, তাইলে আমি এখান থেকে কি করতে পারি, কমন নিতে পারি। তাহলে 1/a - b যদি আমার কমন যায়, তাহলে আমার কি থাকে, ln a - x b - x minus a/b ln a/b। এবার দেখো তো এখানে একটা সূত্র পড়ে, ln a minus ln b। ln a minus ln b এর সূত্র কি, ln a/b, ln a minus ln b, তাহলে ln এটা যা আছে তাই বসছে, এটা যা আছে তাই বসছে, আর বিটা এখানে ছিল, বিটা এটা বসছে, ln a/b। তাহলে আমি এখানে লিখব 1/a - b ln a বলতে কত আমার a - x/b - x, আর b বলতে আমার কত a/b, b বলতে আমার a/b। তাহলে এখন যদি এটাকে আমি করি, এগুলো আমার দরকার নেই এখন। তাহলে আমার এই পাশে দিল বা কেটি সমান 1/a - b, তাহলে ln, আমি যদি এটা ভাগ আকারে সেটা গুণ করি, তাহলে উপরেটা যা আছে তাই, a - x/b - x, a - x/b - x ইনটু, এটা উল্টে যাবে, a/b ছিল হয়ে যাবে আমার কত b/a। তাহলে আমি কি করতে পারি দেখো তো, এখান থেকে t পাশে কি হবে 1/t, তাহলে 1/t ইনটু a - b ln b/a - x ইনটু b - x। দেখো তো একটু, তাহলে আমার এটা যা আছে তাই উল্টালাম, উল্টানোতে তাহলে টি টাই পাশে যা কি হয়েছে আমার 1/t হয়ে গেছে, 1/a - b ln b * a - a। তাহলে এটাই কি, এটা হচ্ছে আমার দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ। ঠিক আছে, আশা করি এটা বুঝছো যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ বলে এতটুকু দিবা। এখন আমরা দেখব যে দ্বিতীয় ক্রমের বিক্রিয়া একটি ছদ্ম একাণবিক বিক্রিয়া। কিভাবে ছদ্ম একাণবিক বিক্রিয়া, এই বিক্রিয়ার মধ্যে আমার কে লুকায়িত আছে, প্রথম ক্রমের বিক্রিয়াটা লুকায়িত আছে। তাহলে আমরা একটু দেখি, দেখো দ্বিতীয় ক্রমের বিক্রিয়া একটি ছদ্ম একাণবিক বিক্রিয়া, অথবা দ্বিতীয় ক্রমের বিক্রিয়া কি প্রথম ক্রমের বিক্রিয়ার ন্যায় আচরণ করে। তাহলে আমরা জানি দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটা বোঝার জন্য এখানে যা আছে হুবহু তাই লিখলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখি কিভাবে আসলো, এটা একটা ছদ্ম একাণবিক বিক্রিয়া কিভাবে হলো। দেখো এটা বলার জন্য আগে একটা জিনিস তোমাদের একটু বুঝায় নি। দেখো এখানে একটা জিনিস আগে বুঝো, পরে আমরা ওইটাতে যাই। এখানে a - x মানে বোঝা যাচ্ছে আমার এটা কি বড়, কার থেকে, x এর থেকে বড়। এখানে কে বড়, বিটা বড় কার থেকে, x এর থেকে। এতটুকু বুঝলাম, a এর মানটা আমার বড় দেখে যে আমি a থেকে x বাদ দিতে পারছি।
তাহলে এবার যদি আমি দেখি এখানে এটার জন্য আমার এই অংশটুকু লাগবে। দেখো, দ্বিতীয় ক্রমের বিক্রিয়ার গাণিতিক সমীকরণ যা আছে আমরা তাই লিখলাম হুবহু। এখন আমার ওই কথাটা, যদি এ এর মান বি এর থেকে অনেক বড় হয়, এ এর মান বি এর থেকে কি অনেক বড়, এটা দিয়ে বোঝায় এ এর মান বি এর থেকে বড়, সামান্য বড় হতে পারে, 5-4 হতে পারে। মনে করো যদি আমরা এখানে ডাবল দিই, তার মানে বুঝতে হবে এটা যদি হয় 100 কোটি, এটা মনে করো 100 কোটি আর 1 মানে সমুদ্রের মধ্যে কি 1 বালতি পানির সমান। 1 বালতি পানি যদি আমরা সমুদ্র থেকে নিই তাহলে কি সমুদ্রের পানি কোনো কম হবে না। ব্যাপারটা এরকম যে এটাকে আমরা সমুদ্র মনে করতেছি, এটাকে সামান্য 1 বালতি পানি মনে করতেছি, এটা বি এর থেকে কি অনেক বড়। তাহলে এবার দেখো তো এটা এক্স এর থেকেও কি হবে অনেক বড়, কারণ আমরা প্রথমে লিখছি a - x যেটা বলছিলাম। তার মানে a থেকে x টাকে আমরা বাদ দিতে পারছি, ঠিক আছে, a থেকে x টা আমরা বিয়োগ করতে পারছি, এখানে এটা x এর থেকে এটা কি বড়। আবার b থেকেও আমরা x বাদ দিছি, তার মানে b টাও x এর থেকে বড়। প্রশ্ন হচ্ছে a যদি b এর থেকে অনেক বড় হয়, x x কিন্তু দুইজনের থেকে ছোট, তাহলে a হচ্ছে b এর থেকে অনেক বড়, তাহলে কি বলতে পারি আমরা এটা x এর থেকে অনেক বড়, কারণ a যদি b এর থেকে বড় হয় থাকে x এর থেকে কি অনেক বড় হবে। এই কথাটা এখানে বলছে a যদি b এর থেকে অনেক বড় হয় তাহলে এটা কি x এর থেকে অনেক বড় হবে। তাহলে আমি কি করতে পারি, এটা যদি আমার অনেক বড় হয় তাহলে আমি b এর পরিবর্তে আমি a লিখতে পারি, মানে এটা হচ্ছে আমার সমুদ্র, এটা হচ্ছে 1 বালতি পানি, 1 বালতি পানি সমুদ্রের কাছে কি কিছুই না, তাহলে আমি এই পরিবর্তে আমি a ইউজ করতে পারি। আবার কি করতে পারি, দেখো এখানে লেখছে 1 নং সমীকরণ হতে পাই এটা b এর থেকে যদি অনেক বড় হয়, এটা সমুদ্র, এটা 1 বালতি পানির মতো, তাহলে আমি আর a থেকে যদি 100 কোটি থেকে যদি 1 বাদ দিই তাহলে এটারে একই বলা যায় মনে মনে, অতিরিক্ত বড় এটার গণায় ধরে না। তাহলে a - b এর পরিবর্তে আমি a লিখতে পারি, আবার a - x এর পরিবর্তে আমি a লিখতে পারি, কারণ এটা কি অনেক ছোট। তাহলে আমি কি করব, যেখানে আমার a - b আছে সেখানে আমি a ব্যবহার করব, আর যেখানে a - x আছে সেখানেও আমি কি a ব্যবহার করব। তাহলে আমার কি আসে দেখো, তাহলে আমি এখানে বসাই k সমান 1/t, a মাইনাস পরিবর্তে আমি কি ব্যবহার করলাম, a ব্যবহার করলাম, কারণ a মাইনাস b এর পরিবর্তে a ব্যবহার কেন করছি, কারণ এটা হচ্ছে আমার অনেক বড় লন b ইনটু, আবার a মাইনাস x এর পরিবর্তে আমি কি লিখতে পারি, a লিখতে পারি, a মাইনাস x এর পরিবর্তে আমি a লিখতে পারি, a ইনটু b মাইনাস x। আমরা কিন্তু একবারও বলি নাই এটা যা আছে তাই বলছে, কারণ আমরা একবারও বলি নাই বিটা x এর থেকে অনেক বড়, এটা প্রশ্নে আসে নাই, ঠিক আছে। তাহলে এখন আমি শুধু ক্যালকুলেশন করব, তাহলে এখানে কি আসছে আমার 1/t 1/a, তাহলে 1 বাই কত হচ্ছে at, আর আমার a আর b গুণ করলে কি হয়, এখানে একবার হয়েছে, আমরা আমাদের মতো করি, এটা এটা কাটা যায়, তাহলে থাকে কি 1/at ln b/b minus x। তাহলে এটা হচ্ছে কি, এটাকে যদি আমরা অগ্রাহ্য ধরি, এর মান যদি আমরা 1 বিবেচনা করি তাহলে আমার মানটা কি আসে k = 1/t ln b/b minus x। দেখো তো আমার প্রথম ক্রমের বিক্রিয়া সমীকরণ কি ছিল, k = 1/t ln a/a minus x। তাহলে এটা যেই জিনিস এটা কি একই জিনিস, তাহলে a এর মানটাকে যদি আমরা 1 ধরি তাহলে আমরা কি হয়, বিক্রিয়াকে a ধ্রুবক থাকলে, এটা হচ্ছে ধ্রুবক মানে একটা নির্দিষ্ট মান থাকলে এটা কি অগ্রাহ্য করা যায়। তাহলে k = 1/t ln a b/কি b - x, যা একটা কি প্রথম ক্রমের বিক্রিয়া নিয়ে আচরণ করে, তার মানে এটাই বুঝলাম কি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া একটি কি ছদ্ম একানবিক বিক্রিয়া।
আশা করি এতটুকু সকলে বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো। আসসালামু আলাইকুম।